সো গাইস ইউটিউব প্রিমিয়ার লিগে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে পেয়েছি 1 লাখ টাকা। সবচাইতে জিতের খেলা ভালো হয়েছে। জিত ভাই না থাকলে আমরা জিততেই পারতাম না। জিত হচ্ছে আমাদের হিরো অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। ব্যাট ভেঙে গেছে। হ্যাঁ এ ভাঙবেই বাবা। 3টে ম্যাচ হয়েছে, 3টে ম্যাচের মধ্যে 2টো আমরা হেরে গেছি আর একটা জিতেছি, ঠিক আছে তো? সো ভাই কথার কথা আমি রেখেছি, কারণ আমি হচ্ছি ভাই ক্রিকেটে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। ই বাবা অনেকটা কেটে গেছে। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। যাই হোক, টাইটেল টিলার থাম্বনেল দেখে তো তোমাদের আর কিছু বলার নেই যে আজকে কি হতে চলেছে। তো আমাদের বাংলা তো হচ্ছে ইউটিউব প্রিমিয়ার লিগ, মানে ভাই শীতের শুরুতে ভাই যদি ক্রিকেট দিয়ে শুরু হয় না, আর আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মানে খেলা হলো ক্রিকেট, ঠিক আছে তো? মানে ক্রিকেটের জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, মানে এইরকম একটা ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে আমি নাকি সেই সুযোগই পেয়েছি মানে ক্রিকেট খেলার। তারপর হচ্ছে আমাদের নিয়ার ভাই মানে যারা যারা রয়েছে, মানে আমাদের ক্লোজ ইউটিউবার, মানে দাদা বলো যাই হোক, সবার সঙ্গে একবারে খেলার। তো বেশি টাইম ওয়েস্ট করে যাওয়া যাক খেলতে মাঠে আর শুরু করা যাক খেলা। আর আমি সেই লেভেলের এক্সাইটেড। আর এই যে আমার বল, যেটা হচ্ছে আমি বাড়িতে এতদিন রেখেছিলাম হচ্ছে পুষে, ঠিক আছে তো? মানে আজকে এই বলটা দিয়ে আপাতত আমি প্র্যাকটিস করব। তাছাড়া ব্যাট বল আর উইকেট ওরাই নিয়ে আসছে। তো লেটস গো, যাওয়া যাক। তো তবু দাঁড়িয়ে কেমন লাগছে বলো? আজকে আমরা জিতবো, আজকে আমরা আমাদের অনেক টাকা খাবো। আগে তো দেখা যাক, তুমি আমি অ্যাক্টিভে পড়ি নাকি। আর হ্যাঁ, আজকের আমি ম্যান অফ দ্য ম্যাচ। नहेरा मलाई ते सरी माया बसला है बेसरी भुलाउ भन्छौ आज तिमी तर भुलाउनु कसरी। সকাল সকাল খাওয়া ভাই আমাদের অভ্যাস নেই, তাও ভাবলাম না কিছুটা খেয়ে যাই, কারণ না খেয়ে ভাই খেলা যাবে না, পেট পুরো জ্যাম হয়ে যাবে। তাই জন্য আমি এসে এখানে ছাতু খেতে। তো বুধা বাড়িতে কেক মেক খেয়ে এসেছিল, তাই খাবে না, আমি এখন ছাতু খাবো। ছাতু খেয়ে লেস গো মাঠ, আর মাঠের তো খুব কাছে রয়েছে এখানে, হেলথের মাঠ পাশেই। এখন রয়েছে নতুন বাজার, লেস গো খেয়ে মাঠে যাওয়া যাক। लाग्छ तर मन त तारा भाग्छ किन। মানে এতক্ষণ বলছিল খাবো না, আমার খিদা নেই, আর এখন আমার দেখে দেখে লোভ লেগেছে নাকি? হ্যাঁ লোভা। সো ভাই আমাদের ছাতু খাওয়ার ডান, আর ছাতু মতো খেয়ে এখন আমরা চলে এসেছি সেই হেলথের মাঠে। আর সত্যি কথা বলতে ভাই এখানে এত ক্রাউড না, মানে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এত লোক হচ্ছে ইউটিউব ইভেন্ট দেখতে এসছে আর খেলতে এসছে। মানে 3, 2, 1 হ্যাঁ। যাদের আসার কথা তারাও এখনো আসেনি, মানে আমি বুঝতে পারছি না কি হবে না হবে। বাট আমি যেহেতু বল নিয়েছিলাম, আমি একটু প্র্যাকটিস। হ্যাঁ পারবা, দেখি ও ধরেছে দাও, আমাকে দাও, ঠিক আছে দাও দেখি। ওয়েল ক্যাচটাকে দূরে দিয়ে হচ্ছে। তো কি হয়েছে? এই যা এক হাতে ক্যামেরা ধরে ভাই খেলা যায় না। ক্যাচ এবার ক্যাচ। ধরতে পারে না, খেলতে পারে না। আর দ্যাট ইজ আওয়ার পিচ, মানে এইখান থেকে হবে ব্যাট আর ওইখানে হচ্ছে বল, আর আমাদের খেলাটা হবে পুরো 6-এ, ঠিক আছে তো? মানে ভাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু খেলবো মানে 6-4-এ, কারণ আমাদের মাঠে টুকটাক খেলা হয়, সেখানে শুধু 4-এই খেলা হয়, 6-এ হয় না। তাই ভাবলাম না এবার একটু 6-এও খেলা যাবে। আর ওই হচ্ছে বাউন্ডারি, এদিকে হচ্ছে এই বাউন্ডারি, এদিকে হচ্ছে এই পাশের বাউন্ডারি, আর মাঠ পুরো ফাঁকা। তাহলে খেলা শেষ মানে পারবে না খেলতে, তাই মিস মারো। কি হলো যা ভাই, বলটা খেলতে খেলতেই পড়ে গেছে এখন পুকুরের মধ্যে। যা করো না লাঠি মাটি দিয়ে লাগবে, লাঠি বাস নিলে বকবে। এটা লাঠি নি, হ্যাঁ লাঠি দিয়ে আবার করি। টানো আর পুরো পুকুরে পানা ভরে ভাই সাপ, মনে হচ্ছে এখানে একটা মাঠ দৌড়ানো যাবে। আনো ছেড়ে দাও, ধুতে হবে না, ব্যাস হয়ে গেল। যাই হোক, এত ব্লগ করলে আর তারপর প্র্যাকটিস করা হবে না, হালকা একটু প্র্যাকটিস করে নিই, তারপর আবার ব্লগ কন্টিনিউ করছি। 2000 years later. Oh भाई साहब, जय गाइस, all player is here. চুপ কর, টস আমার না টস আমার হবে না টিম তো সবাই
না না টিম এমনি দুটো হবে। তোমরা দুজন ধরো টিম করছো, তুমি জিতেছো। হ্যাঁ বলো কাকে নেবে বলো। আমাদের দাদাই আসে। দাদা দাদা গো গো দা টিম। আচ্ছা আচ্ছা ওকে এবার তারপরে এ সিলেকশন বয়োজ্যেষ্ঠ ও যা সব শেষ সব শেষ। আজকে আমরা জিতবো। মানে গাইস কি টিম হলো ভগবান জানে। চলো চলো তেল কি বললো চলো 5 ওভারে খেলা 5 ওভারে আমরা 8-0 রিল্যাক্সে করো। হাতটা উপরে ছিল। এটা ব্যান্ডেড নিয়ে না, এটা ব্যান্ডেড নিয়ে না কেউ। আজকে আমি বুঝতে পারছিলাম গাড়ি নিয়ে এমন জন্য পড়ছিলাম। গাইস ফাইনালি ওখানে চলছে ভাই খেলা ফেলা। শঙ্কর দা আউট হয়ে গেছে, ওদিকে হচ্ছে আমাদের মানে উজ্জ্বল দা আউট হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাট করছে সবুজ আমাদের দাদা। আগে রান প্রচুর হয়ে গেছে। কত হলো কত হলো কত হলো কত ক্যাপ্টেন কত করলে একা? ব্যাট ভেঙে গেছে? হ্যাঁ এ ভাঙবেই বাবা চল এটা রান আউট, ওইটা দিয়ে মারা হবে। চলো তো তোমাদের মানে রান কত হয়েছে? তোমরা কত করলে? আমরা কত 31 টার্গেট। এই চল চলো 6 হবে 6 6। তপু ব্যাট করছে আর মিঠুন বল করছে। তপু কি হলো, আউট হয়ে গেল? তপু আউট হয়ে গেল। ওরে ওরে বল করছে শুভ আর এইদিকে হচ্ছে গিয়ে জিৎ ব্যাট করছে। এখনো পর্যন্ত আমরাই জিতে আছি, তোমরা হেরে যাচ্ছ। তাও ঝুলিয়ে বল করেছিল, মারতে পারলো না তাই। কে আউট হয়ে গেছে? কেউ? জিৎ আউট হয়ে গেছে। এখন শঙ্কর দা ব্যাট করবে আর শুভ বল করবে আর মিনময়। আমাদের টিমে শঙ্কর দা বল করছে আর ওদের টিমের শুভ কিন্তু ব্যাট করছে। এবার দেখা যাক খেলাটা কত দূর গিয়ে গায়। ও হলো না, আমরা জিতে গেছি। আর এইটা হেরে গেছে। হেরো 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 আমরা পাঁচটায় যারা তিনটে জিতবে তারা রোদ্রে ই বাবা অনেকটা কেটে গেছে। খেলা আসলে এগুলো হেরো বাটি। দেখো জানি না আমি এতক্ষণ তোমরা কার ব্লগের মানে কে ক্লিপ দেখেছো কিনা জানি না, কারণ এতে ক্লিপ নিয়ে আমি এতক্ষণ চালিয়েছিলাম। বাট যাই হোক 3টে ম্যাচ হয়েছে, 3টে ম্যাচের মধ্যে 2টো আমরা হেরে গেছি আর একটা জিতেছি, ঠিক আছে? তো মানে ব্যাড লাগ যেটাকে বলে, 1-2 রানের জন্য হেরেছি, ঠিক আছে? বাট দেখা যাক, এখনো 2টো ম্যাচ হবে, যে জিতবে। আমাদের জিততে গেলে 2টো ম্যাচে 2টো জিততে হবে আর ওদের একটা জিততে হবে, তাহলে ওরা জিতে যাবে। আর আমাদের বিরিয়ানি খাওয়াতে হবে, এটা হচ্ছে মেন। যাই হোক আপাতত সবাই এখানে করছে রেস্ট আর আমি এখানে একটু ব্লগ শ্যুট করতে হাঁপিয়ে গেছি। আর সত্যি কথা খেলাটা ভালো হচ্ছে। ফার্স্ট ম্যাচে আমি রান করেছিলাম হচ্ছে 10 না কত, সেকেন্ড ম্যাচেও ওরকম, থার্ড ম্যাচটা একটু ভালো পারফরমেন্স দিয়েছি। দেখা যাক এবার কেমন হয় কি না হয়, জিততে পারি কি না পারি। আর বেস্ট অফ লাক নিজেকে নিজে। এখানে আসছে দুজন, এখানে বলো। সব পায়ের কাছে খেলতে হবে, কারণ বেশি উপরে ফেললে ফুলটা হ্যাঁ ফুল টাচ করা যাবে না, বেশি আগে ফেললে তাহলে পেয়ে যায়, হ্যাঁ উপরে উঠে যাবে। হ্যাঁ এই গেম প্ল্যানিংটাই ভালো। আর আমরা চাইছি কি ওদের মধ্যে একটা চাপ তৈরি করতে, কারণ চাপের থ্রু ওরা যদি ব্যাটও করে আউট হয়ে যাবে আর বল করে তাহলে 1-2 মানে 4 মারার পর দেখা যাক। তাও মেন কি হয় কি না হয়, আপাতত ফোনটা রাখা যাক, রেখে লেটস গো টু ফিল্ডিং। এ নোংরা, এর মধ্যে বল খুঁজছে সব। কি অবস্থা গাইস, দেখো খেলার এত নেশা দাদা, এর মধ্যে কি, এর মধ্যে বল হারিয়ে ফেলেছো তোমরা। 10 থেকে 20 মিনিট হয়ে গেছে, বল খুঁজে পেয়েছে অবশেষে। পাইনি? কি অবস্থা, এর মধ্যে নেমে খেলার এত ঝোঁক, সব বল খুঁজছে। A few moments later.
পারে নাকি? কখনো পারে না। আমাদের 90 আর ওদের কোথায় 40 না 41 রান। জিততে হবে সেই জন্য শুভ কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে খেলছে, বাট আমরা কিন্তু জিতে গিয়েছি অলরেডি। শুভ শেষ, আমরা জিতে গেছি ভাই। না থাকলে আমরা জিততেই পারতাম না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি তো ক্রিকেট জীবনেও দেখি না, কত ভালো করে জীবনেও দেখি না। আজকে আমি দেখলাম আর ভালো লাগলো বেশ। একা একা বোর হইনি, একটু বোর হইনি, আর অনেক সুন্দর খেলেছে ভাই। ফার্স্ট হচ্ছে দুটো ম্যাচে তো সেট হতে টাইম লাগছিল, বাট আমার তিনটে ম্যাচ বিশাল একদম। আর সব কিন্তু লেগ সাইডে মেরেছে জি। তারা ওই আচ্ছা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, ঠিক আছে? তো বাড়ি থেকে আসার আগে আমি নিশ্চয় তোমরা ভিডিওর প্রথমে দেখেছি, আমি বলেছিলাম যে হারি কি জিতি বাট ম্যান অফ দ্য ম্যাচ আমিই হব। সো ভাই কথার কথা আমি রেখেছি, কারণ আমি হচ্ছি ভাই ক্রিকেটে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ঠিক আছে? তো তো কি বলবো, কিছু বলার নেই নিজের মুখে। মানে পরপর আমরা ফার্স্ট টাইম তো এবার আমি তোমাদের স্কোরটা বলছি, ঠিক আছে? তো পরপর দুটো ম্যাচে আমরা দুটোই হেরেছি, আমাদের জেতার আশা ভাই পুরো নিভে গেছে। মানে আমাদের এখনো জিততে হলে পরপর 3টে ম্যাচে 3টে জিততে হতো, মানে 5টার মধ্যে 3টে, সেখানে ওরা অলরেডি দুটো জিতে গেছিলো, ওরা একটা জিতলে উইন। সেইখান থেকে ম্যাচ বার করে আমি একা বলবো না, সবাই আমাদের মানে টিমের বেস্ট একদম পুরো পারফরমেন্স দিয়েছে, আর আমরা পরপর 3 ম্যাচে 3টে জিতেছি। আর সবাই এখন যে যার মতন উল্লাস মানাচ্ছে ভাই, মানে যে লাফালাফি করছে, যারা হেরে গেছিলো তাদের তো ভাই মুখ চুন, ঠিক আছে? তো মানে প্রথমে ওরা ভেবেছিল যে ওরা জিতে যাবে, মানে দুটো ম্যাচ জিতে গেছে, আর 3টে ম্যাচের মধ্যে তো ভাই একটা তো ইজি জিতে যাবে, বাট সেখান থেকেও গেম বার করে আমরা জিতে গেছি। আর এখন ভাই সবাই কান্নাকাটি করছে, ভাই জিতে গেছি। কি করলে উজ্জ্বলদা, তুমি কি করলে? আচ্ছা বলো, মানে টিমের মধ্যে হচ্ছে প্রধান ছিল হচ্ছে আমাদের ক্যাপ্টেন, ঠিক আছে? তো এবার পরে ক্যাপ্টেন শঙ্কর হয়েছে, প্রথম ম্যাচে আমি ক্যাপ্টেন ছিলাম। আমরা আমি ভাবছি লাস্ট ম্যাচে মিনময়দা ব্যাটিং এই নামিনি, ব্যাটই ধরি, আমি আর এই দাদা মিলেই পুরো দেখিয়ে দিচ্ছি খেলা। মানে ভিভো স্পন্সরশিপ রয়েছে, যাই হোক আমরা ভাই মানে একটা অনেক টাকা পয়সা রয়েছে, সব দেবো একটু পরে। আমি কত লাখ টাকা পেয়েছি? তুমি পেয়েছো কটা সময় মেরেছো তুমি? দাদা এটা একটা হাইলাইট শুট করি। হ্যাঁ, ফটো পড়ে হেরে কেমন লাগছে? ফার্স্ট দুটো ম্যাচ জিতে কি লাফাচ্ছে, ঠিক আছে? তো সোনার অক্ষরে ইতিহাসে লেখা থাকবে আমাদের নাম, আমাদের টিমের নাম। পরপর 3টে ম্যাচে 3টাই জিতেছি আমরা। আঙ্কেল কেমন লাগছে খেলা মানে অর্গানাইজ করে? আর আঙ্কেল ছিল কিন্তু আমাদের আম্পায়ার, ঠিক আছে? তো আমি এম্পায়ার ছিলাম। সবচাইতে জিতের খেলা ভালো হয়েছে। জিত সবাই একটা করে বিরিয়ানি পাবে, মটন বিরিয়ানি, জিত পাবে 3টে। কটা 3টে ভাই? কারণ জিতের জন্যই খেলা জিতেছে, নয় জিততে পারতো না। জিতকে আমি খেলতে পারি না, জিত বলে বলে মারছে। আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম। বক নামটা যেরকম জিত, জিত এইদিকে কেটে গেছে এইখানে। ভাই আমার নখ ভেঙে গেছে, বল ধরতে গিয়ে আমার নখটা ভেঙে গেছিল। আমাদের কথার কথা ভাই, যে হারবে সেই টিম হচ্ছে খাওয়াবে বিরিয়ানি। আর আমরা এখন ফাইনালি খেলা শেষ করে চলে এসেছি বিরিয়ানির দোকানে। এখানে আমাদের উইকেট সব রাখা, আমাদের এতগুলো গাড়ি, ওইখানেও গাড়ি রয়েছে দুটো। তো চলো যা হচ্ছে বিরিয়ানির দোকানে। আয় হায় কাকা, লেটস গো বিরিয়ানি। ভাই সাহেব ফাইনালি নিজের উইন দাদাই, আমরা জিতে খাচ্ছি।